নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ। নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। মাত্র 43 বছর বয়সেই সকলকে ছেড়ে পরলোক গমন অভিনেতা রাহুলের। 29শে মার্চ মুহূর্তের মধ্যেই সব শেষ। চোখের পলকেই সমুদ্র কেড়ে নিল প্রাণ। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিংয়েই প্রাণ হারিয়েছেন তিনি। ঠিক কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে চলছে কাটাছেঁড়া। ওড়িশা পুলিশের দাবি অনুমতি ছাড়াই শুটিং করা হয়েছে। শোকস্তব্ধ গোটা টলিউড, চোখের জল বাদ মানছে না কারোরই। রাজ চক্রবর্তী পরিচালিত অসমাপ্ত প্রেম কাহিনী চিরদিনই তুমি যে আমার ছবিতে সাফল্যের চূড়ায় পৌঁছায় রাহুল। জুবিনের গলায় পিয়ারে ব্যাপক সাড়া ফেলেছিল ছবির নায়ক এবং গায়ক দুজনেই সলিল সমাধি। মাত্র মাস 6 ব্যবধানেই তাদের মৃত্যু যেন অদ্ভুত সমাপতন। এসআইআর এর পর রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় 64 লক্ষ। বিচারাধীনের তালিকায় ছিলেন 60 লক্ষ। এই অবস্থায় বিচারাধীনদের নিষ্পত্তি করে চলতি সপ্তাহ থেকে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 3টি অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। হিসেব বলছে বিচারাধীন ভোটারদের মধ্যে 40 থেকে 45% নাম বাদ পড়েছে। 3টি অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 18 লক্ষ নাম। সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর এখনো পর্যন্ত নাম মুছেছে 82 লক্ষের। হাওড়ার ডোম জুড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পাখা তৈরির কারখানা। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ঘড়ির কাঁটায় সোমবার সকাল 6টা। ডোম জুড়ের পাখা তৈরির কারখানায় আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার ভেতরের মেশিন এবং কাঁচামাল। আগুন আশেপাশের কারখানাতেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। কর্মীরা দ্রুত জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। তাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় দমকলে। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবে পাখা তৈরির কারখানায় আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীরা কারণ খোঁজার চেষ্টা করছে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।